হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসই ঘর। আজকে আমি আপনাদের সঙ্গে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে গাজরের পায়েস। এই রেসিপিটি তৈরি করতে যেমন সহজ, খেতেও তেমন দুর্দান্ত। কোনো উপকরণ না দেখে আমি প্রথমে চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি প্যান গরম করে নিয়েছি এবং এর মাঝে দিয়ে দেব ঘি। ঘিটা কোনোভাবেই পড়ছে না, একটু গরম করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবার ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি গ্রেটারে কুচি কুচি করে কেটে রাখা গাজর। এখানে আমি 2 কাপ পরিমাণ গাজর ব্যবহার করেছি। গ্রেটারে একদম কুচি কুচি করে নেবেন, ব্লেন্ড করার কোনো দরকার নেই, এইভাবেই কুচি কুচি করে নেবেন, পায়েস তো। এবার আমি এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজবো। লো ফ্লেমে ভাজতে গেলে জল বের হয়ে যাবে, তারপর খুবই বাজে একটা অবস্থা তৈরি হবে। হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে ভেজে নিব, তারপর মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাজাভাজির জন্য কতটা পরিমাণ থেকে কতটুকু পরিমাণ হয়ে গিয়েছে। এবার ওই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি দুধ এবং তার মাঝে দিয়ে দিচ্ছি এলাচ। এবার দুধটাকে আমি জাল করে ঘন করে নিব। গাজর আমি উঠিয়ে রেখেছি, এটা আর বলার কি আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা গুড়, মিশ্রি যা খুশি তাই ব্যবহার করতে পারবেন, কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এবার আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। এলাচের জন্য আহা কি সুন্দর একটি সুবাস বের হচ্ছে। এবার দুধটা ঘন হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা গাজর। দেখতেই পাচ্ছেন ভিডিওতে একটু কালার বের হচ্ছে, কোনো ফুড কালারের দরকার নেই, এইভাবেই সুন্দর কালার বের হয়ে যাবে। এবার গাজর দেওয়ার পর আমি খুবই ধৈর্য সহকারে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত গাজরের পায়েসটা ঘন হতে শুরু করবে। আর যতটুকু ঘন আপনি রাখতে চান ঠিক ততটুকুই ঘন করে নেবেন, এতে কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনাদের পছন্দের উপর কেমন পরিমাণ ঘন আপনারা খেতে চান। আরও কিছুক্ষণ লাগবে আমার পছন্দ অনুযায়ী হতে। এর মাঝে চাইলে আপনারা কিশমিশ, বাদাম যা খুশি তাই ব্যবহার করতে পারবেন। কেন জানি আমার এরকমই খেতে ভালো লাগে, সেজন্য আপনাদের সঙ্গে আমি এভাবেই শেয়ার করছি। ঘন হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। খুব সুন্দর করে আপনাদেরকে পরিবেশন করে দিলাম। দেখতে যতটা সুন্দর, কালারফুল, খেতেও ততটা মজা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার আপনজনদের সঙ্গে এটা শেয়ার করুন এবং এই শীত থাকতে থাকতে রান্না করে অবশ্যই খাওয়াবেন। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।